ব্যাংক অ্যাকাউন্ট করলে যেই লভ্যাংশ ব্যাংক থেকে দেওয়া হয় সেটা খাওয়া তো হারাম। সেটা কি কোনো গরিব আত্মীয়-স্বজনকে দিয়ে দেয়া যাবে? জি, দিতে পারবেন। এই হারাম আ টাকার খাত হচ্ছে আপনি জনস্বার্থে ব্যয় করে নিবেন অথবা কোনো গরিব ইয়াতীম মিসকিনকে দিয়ে দিতে পারবেন। পরবর্তী প্রশ্ন, সালাতের প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করা যাবে কিনা? জি, যাবে, তবে সর্বদা এমনটা করা যাবে না, মাকরুহ হবে। অ্যাম সর্বদা এমনটা মাকরুহ তানজিহি মানে অপছন্দনীয় হবে। সর্বদা সূরা বরং মাসনুন তিলাওয়াত আপনি করবেন। প্রত্যেক নামাজের জন্য কিছু মাসনুন সূরাগুলা রয়েছে সেগুলো আপনি পড়বেন। হ্যাঁ, এক সাহাবী এমন আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে ইমাম নির্ধারণ করে দিয়েছেন। আওয়ালিয়া মাদিনা অর্থাৎ মদিনার প্রত্যন্ত অঞ্চলের জন্য ইমাম। তো উনি ওখানে নামাজ পড়ান। তো প্রত্যেক রাকাতেই উনি কুল হু আল্লাহ পড়েন, সূরা ইখলাস পড়েন। তো অন্যান্য সাহাবী যারা মুক্তাদি তারা আল্লাহ রাসূলের কাছে বিচার নিয়ে আসলো যে উনি পত সর্বদাই সূরা ইখলাস পড়েন। আল্লাহ রাসূল উনাকে জিজ্ঞাসা করলেন, "তুমি কেন সূরা ইখলাস প্রতি রাকাতেই পাঠ করো?" তো ওই সাহাবী বললেন যে, "ইয়া রাসূলুল্লাহ, ওখানে হচ্ছে আল্লাহর একত্ববাদ, আল্লাহর গুরু ম আ আ আল্লাহর মহামান্বিত আলোচনা, হ্যাঁ? তাওহীদ নিয়ে আলোচনা, আল্লাহর কুদরত নিয়ে আলোচনা। সেজন্য আমার ওটা পছন্দ হয়।" তো আল্লাহ রাসূল উনাকে জবাবে বললেন, "হুব্বুকা ইয়্যা আদখালাকাল্লাহুল জান্নাহ।" অর্থাৎ তুমি যে সূরা ইখলাসকে যে মহব্বতে পাঠ করো, আল্লাহ এই মহব্বতের দরুন তোমাকে জান্নাতে দাখিল করে দিয়েছেন। তো এইজন্য তো আপনি পড়তে পারবেন। তবে উত্তম হচ্ছে আপনি সূরা যেগুলা মাসনুন সূরাগুলা রয়েছে সেগুলা আপনি নামাজের মধ্যে তেলাওয়াত করবেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওষুধ কোম্পানির ডাক্তারদের বিভিন্ন জিনিস দিয়ে থাকে। এতে কোনো চুক্তি থাকে না। তারা তাদের শুধু পাবলিসিটির জন্য দেয়। এগুলা নেয়া কি যদি এগুলা যদি ছোটখাটো কোনো হাদিয়া হয় এবং এগুলার দরুন যদি অন্যান্য ওষুধ কোম্পানির কোনো ক্ষতি না হয়, তাহলে ওগুলা আপনি নিতে পারবেন। এগুলা ঘুষ হবে না। নতুবা এটা ঘুষ হয়ে যাবে, এগুলা নেয়া জায়েজ হবে না। বড় কোনো হাদিয়া হয়, সেটা পরবর্তীতে যখন আপনি প্রেসক্রিপশন লিখবেন বা পরামর্শ লিখবেন, তখন দেখবেন যে আপনার ওই কোম্পানির ওষুধই আপনি লিখতেছেন। তো এটা তখন খুব গুষে চলে যাবে। যে অন্য কোম্পানির ক্ষতি হচ্ছে আর আপনি এক কোম্পানির হাদিয়া নিয়ে সেই কোম্পানির ওষুধ লিখে দিচ্ছেন। তো এটা জায়েজ হবে না। যদি ছোটখাটো কোনো হাদিয়া হয় সেটা আপনি নিতে পারবেন। যেটা অন্য কোম্পানির অ্যাম কোনো ক্ষতি করবে না বা আপনার মধ্যে ওই কোম্পানির কোনো মহব্বত তৈরি হবে না। হ্যাঁ, আপনি যদি ওই কোম্পানির ওষুধ ভালো হয় সেটা আপনি দিতে পারেন। কিন্তু একচেটিয়া ভাবে ওই কোম্পানির ওষুধ দিবেন, অন্য কোনো কোম্পানির দিবেন না। সেটা জায়েজ হবে না। পরবর্তী প্রশ্ন, হুজুর, আমি আইয়মে ভর্তি হওয়ার পরে দেখলাম যে আমার সূরা পড়া শুদ্ধ হয় না। এখনো আমার কোনো কিছু শুদ্ধ হয়নি। এমত অবস্থায় আমি জানি আমার নামাজ পড়ার মধ্যে ভুল আছে। আমার কি গুনাহ হবে? আমার তো নামাজের নিয়ম, সূরা এসব এখনো ঠিক হয়নি। না, কোনো গুনাহ হবে না। আপনি ওই সূরা যেভাবেই পারেন সেভাবেই আপনি পড়েন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলেন, "ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন।" নামাজে তোমরা তিলাওয়াত করো যা তোমার জন্য সহজ হয়। যতটুকু তুমি কুরআন থেকে পারো, তুমি ততটুকুই তেলাওয়াত করো। পরবর্তী প্রশ্ন, কোন মহিলা যদি অন্য মহিলার হিজাব নন মাহরাম কোন পুরুষের সামনে টেনে খুলে ফেলতে চায়, তাহলে সে কি দিন থেকে বেরিয়ে যাবে? না, দিন থেকে বেরিয়ে যাবে না, তবে ওইটা হারাম হবে। কাজটা সে হারাম করতেছে। এজন্য অবশ্যই সে আখিরাতে শাস্তি পাবে এবং দুনিয়ার আদালতেও তাকে কঠোর শাস্তি দিতে হবে। সেটা যদি আ আদালতে যদি মামলা হয় তাহলে আদালত দিবে। আর যদি সামাজিকভাবে হয় তাহলে সামাজিকভাবে তাকে শাস্তি দেওয়া হবে। যাতে সে এইভাবে আর করতে না পারে এবং তার থেকে অন্য যেন শিক্ষা নেয়। পরবর্তী প্রশ্ন, নামাজের ভিতরে মেয়েদের পর্দা কতটুকু? মুখ, কবজা পর্যন্ত হাত,
আর টাকনু পর্যন্ত পা, এই তিনটি অঙ্গ ব্যতীত শরীরের সমস্ত অঙ্গই নামাজের স্তর। পবিত্র কাগজ কি পুড়িয়ে ফেলা যাবে? পবিত্র কাগজ বলতে কোন কাগজ? কোরআনের আয়াত বলছেন? যদি কোরআনের আয়াতের কথা বলেন তাহলে সেটা পুড়িয়ে ফেলা যাবে, জায়েজ। তবে উত্তম হচ্ছে আপনি ওইটা ফুতে দিবেন, ওটা কবর দিয়ে দিবেন, অথবা পানিতে, গভীর পানিতে ফেলে দিবেন। শহরের মহিলাদের মাথার উঠে যাওয়া জমানো চুল কি পুড়ে ফেলা যাবে? না, ওটাও দাফন করবেন। যদি দাফন করা সম্ভব না হয় তাহলে জমা করে রাখবেন। যখন বাহিরে, যখন গ্রামে যাবেন অথবা এমন জায়গায় যাবেন আহ, যেখানে দাফন করা সম্ভব, সেখানে দাফন করবেন। অথবা আপনি আপনার আশপাশে যে কোনো জায়গায় আপনি রেখে দিতে পারবেন, পুড়ে ফেলতে পারবেন না। বেসিনে অজু করে বাথরুমে কি পা ধোয়া যাবে? জি, অবশ্যই যাবে। আরেকটি প্রশ্ন আমাদের সামনে আসলো, সুন্নতে মুআক্কাদা নামাজে প্রথম রাকাতে সূরা ফিল, দ্বিতীয় রাকাতে সূরা মাউন, এভাবে সিরিয়াল মেনটেন না করলে কি মাকরু হবে? যদি নফল নামাজে সুন্নতে মুআক্কাদা হয়, ফরজ না হয়, তাহলে তো মাকরু হবে না। আর যদি ফরজ হয়, আর যদি ইচ্ছাকৃত হয়, তাহলে তো অবশ্যই মাকরু হবে। দ্বিতীয় প্রশ্ন, মাকে সাথে নিয়ে জামাতে নামাজ পড়া কি ভালো যদি জামাতে পড়তে না পারি? জি, অবশ্যই পড়বেন। একামত কে দিবে? আপনি দিবেন একামত। মহিলারা আজান দিতে পারবে না, একামত দিতে পারবে না। এবং আপনি সামনে দাঁড়াবেন, আপনার পিছনে আপনার মা দাঁড়াবে। আপনার পাশে দাঁড়াতে পারবেন না, পাশে দাঁড়ালে উভয়ের নামাজ ফাঁসিত হয়ে যাবে। মাকে কি পিছনের কাতারে রাখবো? জি, অবশ্যই। নাকি একটু পিছনে রাখবো? না, পিছনের কাতারেই রাখবেন, একটু পিছনে না। তৃতীয় প্রশ্ন, খালি পায়ে হাঁটা সুন্নত, ঘরে খালি পায়ে হাঁটা কি সুন্নত? না, সেটা আমাদের জানা নেই। খালি পায়ে হাঁটা সুন্নত সেটা আমরা জানি না। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, বোনের মেয়ের স্বামীর সাথে কি দেখা দেওয়া যাবে? না, এটা হারাম। উনি গায়রে মাহরাম। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে হামুন শব্দ বলছেন, যে আল হামু আল মউত। তো হামুন বলতে কি? হামুন বলতে হচ্ছে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের আত্মীয় স্বজন, একে অন্যের আত্মীয় স্বজন, একে অন্যের জন্য এটা হচ্ছে মৃত্যুর সমতুল্য। সুতরাং স্বামীর আহ, বোনের মেয়ের স্বামীর সাথে, বোনের মেয়ের স্বামীর সাথে ওর দেখা দেওয়াও হচ্ছে, এটাও মৃত্যু সমতুল্য, নাজায়েজ হবে। উস্তাদ, নামাজের ক্ষেত্রে প্রথম রাকাতে সূরা ইখলাস পড়লে দ্বিতীয় রাকাতে সূরা লাহাব পড়া যাবে কি? না, যদি আপনি সূরা ইখলাস পড়েন তাহলে আপনি সূরা ফালাক পড়েন। আপনি উল্টা পড়তে পারবেন না। উল্টা পড়া ইচ্ছাকৃত যদি হয় তাহলে মাকরু হবে। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, আপনার সাথে কি ফোনে সরাসরি যোগাযোগ করা যাবে? খুব জটিল মাসালা এবং লজ্জার, সরাসরি না বললে লিখে ব্যক্ত করতে পারবো না। যে অবশ্যই যোগাযোগ করতে পারবেন, সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, পিতা 5 ওয়াক্ত সালাত আদায় করতেন না, এমন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন, আল্লাহ উনাকে মাফ করুক। একজন মেয়ে সন্তান হিসেবে ওনার জন্য কি করতে পারি? আপনি এক কাজ করতে পারেন, ওনার জন্য দোয়া করেন, আর নফল নামাজ পড়ে ওনার জন্য পাঠিয়ে দিন। আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে উনার জন্য প্রত্যেক একটি নামাজের একটি ফিতরা সম পরিমাণ টাকা, অর্থাৎ 100 টাকা। কারণ 1 কেজি 650 গ্রাম আটার মূল্য বর্তমানে হচ্ছে 100 টাকা। ওই 100 টাকা প্রত্যেক নামাজের জন্য 100 টাকা, অর্থাৎ দৈনিক 6 ওয়াক্ত নামাজ বিধি সহ। তো 600 টাকা দৈনিক। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে ওই 600 টাকা দৈনিক দিন হিসাবে একদিনের জন্য 600 টাকা আপনি কোনো গরিব মিসকিনকে সদকা করে দিবেন। আপনি মেয়ে হিসেবে এটা করতে পারেন। আর যদি সামর্থ্য না থাকে তাহলে তো, আর সামর্থ্য থাকা অবস্থায়ও আপনি কোরআন তেলাওয়াত করে সব পাঠিয়ে দিতে পারবেন। নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, নফল রোজা রেখে আপনি পাঠিয়ে দিতে পারবেন। আর যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে তো আর আপনি এই দান সদকা করতে পারতেছেন না, তাহলে শুধুমাত্র ওইটাই করেন, নফল নামাজ, নফল রোজা, আর কোরআন তেলাওয়াত, এগুলা।
আপনি ওই নাম্বারটা দিছি, ওটা ওটা সেভ করে দিন, আমি ডিলিট করে দিব তাড়াতাড়ি। উস্তাদ পিতা পাস। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়াতুল কুরসি পড়ার পর গায়ে ফু দেয়া যাবে কি? জি, অবশ্যই পড়তে পারবেন, ফু দিতে পারবেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, মেয়ের শ্বশুর এর সাথে কি মেয়ের মা দেখা করতে পারবে? মেয়ের শ্বশুরে শ্বশুর, মেয়ের শ্বশুর আর মেয়ের মায়ের জন্য, অর্থাৎ হচ্ছে আমাদের আমরা বলি বেয়াই। তো বেয়াই হচ্ছে একে অন্যের জন্য গায়রে মাহরাম। সুতরাং প্রয়োজন অতিরিক্ত কথাবার্তা, দেখা সাক্ষাৎ কোনোটাই জায়েজ হবে না। হ্যাঁ, যদি উভয় যদি হন বার্ধক্যে পৌঁছে যান, উভয় বার্ধক্যে, আহ ফিতনার কোনো আশঙ্কা নেই, তাহলে অবশ্য সরাসরি তারা একে অন্যের সাথে কথা বলতে পারবেন, নতুবা পারবেন না। পর্দার প্রয়োজনে পর্দার আড়ালে থেকেই কথা বলতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পিঁপড়া খাবারের খাবারের মধ্যে পড়লে কি পিঁপড়া সহ খাবার খাওয়া যাবে? না, পিঁপড়া সহ খেতে পারবেন না। আপনি পিঁপড়াকে জেরে ফেলে দিয়ে তারপর খাবার খাবেন। পিঁপড়া খাওয়া জায়েজ হবে না, ওটা হারাম। পরবর্তী প্রশ্ন। হায়েস নেফাস অবস্থায় কোরআন না শুয়ে মুখস্থ অথবা মোবাইল ফোনে দেখে পড়া যাবে কি না? সেটাও পারবেন না। শুধুমাত্র আহ দোয়ার নিয়তে যে সমস্ত সূরাগুলো পড়া হয়ে থাকে, যেমন সূরা নাস, সূরা ফালাক, তারপর হচ্ছে আয়াতুল কুরসি, এগুলা দোয়ার নিয়তে পড়া হয়ে থাকে, ওইগুলা পারবেন, আর অন্যগুলা পারবেন না। পরবর্তী প্রশ্ন। সালাফি মাযহাবের ছেলেকে কি হানাফি মাযহাবের মেয়ে বিয়ে করতে পারবে? জি, অবশ্যই বিয়ে করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন। হুজুর, যদি শ্বশুর মারা যায় কিন্তু শাশুড়ি বেঁচে আছে, এই অবস্থায় কি বোনদের সম্পত্তির অংশ দিয়ে দিতে হবে? যদি শ্বশুর মারা যায় কিন্তু শাশুড়ি বেঁচে আছে, এই অবস্থায় নাকি বোনদের সম্পত্তির অংশ দিয়ে দিতে হবে? সম্পত্তি বলতে হচ্ছে ওই শ্বশুরের মেয়ে, বোন বলতে হচ্ছে শ্বশুরের মেয়ে, হ্যাঁ, তাদের সম্পত্তি তো দিয়ে দিতে হবে। আর শ্বশুর মারা গেছেন কিন্তু তার কোনো সম্পত্তি ভাগ হয়নি, শুধু এক ভাই সেই সম্পত্তি একা বুক করছে, এটা কি ঠিক? না, এটা তো জুলুম। এটা তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন। কি শাস্তি দিবেন? হাদিসের মধ্যে এসেছে, যদি কেউ কারো সম্পত্তিকে আত্মসাৎ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। আরেকটি কথা, আমার স্বামী ভালো চাকরি করে, ভালো আছে, তার কোনো কোনো ভাই বোন একটু সমস্যা আছে, তাই বলছে আমার বাবার সম্পত্তির দরকার নেই। এটা কি, এটা করা কি ঠিক? সেটা তার বিষয়। সে যদি চায় যে আমি বাবার সম্পত্তি নিব না, আমার অবস্থা ভালো, আমার ভাই বোনরা তারা নিয়ে নেক, তাহলে সেটা তার বিষয়। সে যদি স্বেচ্ছায় ছেড়ে দেয় তাহলে তো এতে কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন। স্ত্রী যদি রাগ করে বলে আমি তোমার সাথে থাকতে চাই না, আর স্বামী যদি বলে তোমার যদি ভালো না লাগে চলে যাও, তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে? না, তালাক হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, সরকারি টাকা গরিবদের প্রতি মাসে দেয়া হয়, এটা কি নেওয়া জায়েজ হবে? জি, জায়েজ হবে। গ্রামীণ শিক্ষা ব্যক্তি নেয়া ঠিক হবে কি না? গ্রামীণ শিক্ষা বলতে কে দিচ্ছে সেটা হচ্ছে বিষয়। যদি গ্রামীণ ব্যাংক বা কোনো ব্যাংক কর্তৃক দেয়া হয়ে থাকে তাহলে শুধুমাত্র গরিবরা নিতে পারবে, ধনীরা নিতে পারবে না। আর যদি আহ সুদ থেকে নয় বরং হালাল টাকা থেকে দেয়া হয়, তাহলে ধনী গরিব সবাই নিতে পারবে। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, আমার বাবা কালো বুরকা পরা পছন্দ করেন না, কোথাও গেলে আমি কালো বুরকা পরলে আমাকে সাথে নিতে চান না, তাহলে তো ভালো, আপনি করে বসে থাকবেন। এক্ষেত্রে আমি অন্য কালার পরলে কি আমার নিয়তে সমস্যা হবে? না, সমস্যা হবে না। কালো বুরকা যদি বাবা নিষেধ করেন তাহলে আপনি অন্য কালার পরতে পারেন, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, উত্তম হচ্ছে কালো বুরকা, বা অন্য কালার আপনি যদি পরে থাকেন একটু ঢিলা ঢালা পরবেন, যাতে শরীরের বিভিন্ন অংশ যাতে বাহির না হয়, সেদিকটা লক্ষ্য করলেই হবে।
পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজে তাশাহুদ পড়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় শাহাদাত আঙ্গুল উঁচু করা যাবে কি নাকি তা বিদাত? আশহাদু না, লা ইলাহা ইল্লাল্লাহ নয়, আশহাদু আশহাদু যখন বলবেন, আশহাদু আল্লাহ ইলাহা উত্তোলন করবেন। আশহাদু বলে উত্তোলন করে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত উত্তোলন করবেন। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলেই আপনি নিচে নামিয়ে নেবেন। আশহাদু আল্লাহ ইলাহা উত্তোলন করলেন, আর ইল্লাল্লাহ বলে আবার নামিয়ে ফেললেন। এটা হচ্ছে মুস্তাহাব তরিকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিতির নামাজ কিভাবে আদায় করব? বিতির নামাজ আপনি প্রথমে সূরা ফাতিহা, তারপর সূরা ফাতিহার সাথে একটু সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে আরেকটু সূরা মিলিয়ে প্রথম বৈঠক করবেন। তারপর হচ্ছে আপনি তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাবেন। তারপর তাকবীর দিয়ে তারপর আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া দোয়ায়ে কুনুত যেটাকে বলা হয় সেটা পড়বেন। তারপর এভাবেই তাশাহুদ শেষ বৈঠক করে নামাজ সমাপ্ত করবেন। পরবর্তী প্রশ্ন, হুজুর আমার বোনের ছেলের ছেলে কি আমার মাহরাম? বোনের ছেলের ছেলে, জি অবশ্যই। এই এই এখানে নিচে দিয়ে যা যাবে সবই আপনার জন্য মাহরাম। কোন নন মাহরাম মারা গেলে কি তার জন্য দোয়া করা যাবে? জি, দোয়া তো করা যাবে, সমস্যা নেই। হুজুর আপনার নাম্বারটা কি আবার দেয়া যাবে? হ্যাঁ, আমি দিচ্ছি আপনাকে নাম্বার। অর্থাৎ আমার বাসার পাশের মসজিদে আসরের নামাজ হয় 3টা 35 মিনিটে, কিন্তু আমাদের হানাফি মাযহাব অনুযায়ী তখনও নামাজের ওয়াক্ত হয়নি। তাহলে আমি কি ওই মসজিদে জামাতের নামাজ পড়তে পারবো? আমার বাসার পাশের মসজিদে আসরের নামাজ হয় 3টা 35 মিনিটে, কিন্তু আমাদের হানাফি মাযহাব অনুযায়ী তখন আসরের ওয়াক্ত হয়নি। আপনি আপনি হানাফি মসজিদে গিয়ে পড়বেন। নিয়মিত আপনি এভাবে পড়তে পারবেন না। হানাফি মাযহাবে প্রথম মিছিল দ্বিতীয় মিছিল উভয়টির উপরে ফতোয়া রয়েছে, কিন্তু উত্তম হচ্ছে দ্বিতীয় মিছিলের পরেই আপনি আসরের নামাজ পড়বেন। সুতরাং আপনি হানাফি মসজিদে গিয়ে নিয়মিত আসরের নামাজ পড়বেন, হানাফি মসজিদে গিয়ে পড়বেন। হ্যাঁ, যদি কখনো পড়ে নেন এই মসজিদে তাহলে নামাজ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, উস্তাদ সাইটুন সাইনুসাইটিসের সমস্যা আছে, তাই অজু করার সময় নাকে পানি দিলে ঠান্ডা লেগে সমস্যা বেড়ে যায়। এক্ষেত্রে কি করা যাবে? আপনি গরম পানি দিবেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে যতটুকু দিলে সমস্যা না হয় ততটুকু পানি দিবেন। আর যদি দেখেন পানি দিলেই সমস্যা হয়ে যায় তাহলে, যেহেতু এটা সুন্নাহ, নাকে পানি দেওয়া হচ্ছে সুন্নাত, সেটা মাঝে মধ্যে যদি তরক হয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না। সুতরাং আপনি চেষ্টা করবেন বাসা থেকে ওযু করে যেতে, এবং বাসা থেকে গরম পানি আপনার নাকের ভিতরে দিয়ে ওযু করে তারপর মসজিদে যাবেন। পরবর্তী প্রশ্ন, মৃত মাতার জন্য সোয়াব রেসানি কিভাবে পাঠানো যায়? আম সওয়াব আপনি কোরআন তেলাওয়াত করেন, সম্পূর্ণ কোরআনে কারীম খতম করেন। তারপর ওই নিয়তে আল্লাহকে বলেন যে, আল্লাহ এই কোরআন তেলাওয়াতের সওয়াব আমি আমার মার জন্য পাঠিয়ে দিচ্ছি। আপনি দৈনিক নফল নামাজ পড়েন। আল্লাহকে বলেন, আল্লাহ ওই নফল নামাজের সওয়াব আমি মার জন্য পাঠিয়ে দিচ্ছি। আপনি নফল রোজা রাখেন। আল্লাহকে বলেন, আল্লাহ এই নফল রোজার সওয়াব আমি মার জন্য পাঠিয়ে দিচ্ছি। আপনি নফল সদকা করেন। আল্লাহকে বলেন যে, আল্লাহ আমি এই সওয়াবটুকু আমি আমার মাকে পাঠিয়ে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। উস্তাদ, রিলেশন করে পরে যদি বিয়ে করে নেয় এবং তওবা করে নেয় তাহলে কি আল্লাহ ক্ষমা করে দিবেন? দেখেন, আপনার যদি প্রথম থেকেই উদ্দেশ্য হয় যে আমি রিলেশন করব, তারপর বিয়ে করব, তারপর তওবা করে নিব, তাহলে আল্লাহ ক্ষমা করবেন কি না সেটা আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, যদি কেউ ভুলবশত অজ্ঞতাবশত না জেনে না বুঝে, যখন সে হেদায়েতে ছিল না তখন ঘটনাক্রমে তার রিলেশন হয়ে যায়, পরবর্তীতে বিয়ে হয়ে যায়, তারপর তার হেদায়েত আসে এবং সে আল্লাহর কাছে কায়েম অনুবাক্যে তওবা করে, তাহলে তখন আশা করা যায় যে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। পরবর্তী প্রশ্ন, উস্তাদ
সালাফি মাযহাব আর হানাফি মাযহাবের মাঝে বিয়ে রিলেটেড মাসালা কি আলাদা? না, আলাদা না। আম, স্বামী তার মাযহাবকে মানবে, স্ত্রী তার মাযহাবকে মানবে। যদি দেখা যায় যে হচ্ছে উভয়কে যে কোনো একটি মানতে হবে কোনো একটি বিষয়ে, তাহলে এক্ষেত্রে হচ্ছে ওই সালাফি যেহেতু স্বামী যেই মাযহাবের থাকবে সেটাই অগ্রাধিকার পাবে, অর্থাৎ বিভিন্ন বিষয়ে। নতুবা স্বামী তার মাযহাবের আলোকেই জীবন চালাবে, স্ত্রী তার মাযহাবের আলোকে জীবন চালাবে। পরবর্তী প্রশ্ন, আমি জব করতে চাই না কিন্তু আমার বাবা মা জোর করে, আমি কি করব? আল্লাহর কাছে দোয়া করেন এবং বাবা এবং মাকে বুঝান যে ঘর থেকে বের হলে একজন নারী হিসাবে কতটুকু লাঞ্ছিত হতে হয়, কতটুকু গুনার কাজে জড়িত থাকতে হয়, সেগুলো বুঝান। আল্লাহর কাছে দোয়া করেন এবং মা বাবাকে বোঝানোর চেষ্টা করেন। তাহাজ্জুদ পড়ে দোয়া করেন, দেখবেন অবশ্যই আপনার মা বাবা বুঝবে, ইনশাল্লাহ বুঝবে। পরবর্তী প্রশ্ন, মৃত মানুষ স্বপ্ন এসে বলে তোমায় নিয়ে যেতে এসেছি, আবার মৃত ব্যক্তি বারবার স্বপ্ন দেখলে এটার ব্যাখ্যা কি হতে পারে? দেখেন, যদি মৃত মানুষ স্বপ্নে এসে বলে আপনাকে নিয়ে যেতে এসেছি, অথবা মৃত ব্যক্তিকে বারবার স্বপ্নে দেখেন, তাহলে আপনি বাহিরে কোথাও সফর করবেন। পরবর্তী প্রশ্ন, আমার স্বামীও চান না আমি বাইরে গিয়ে জব করি। জি, ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে তো ভালোই। আপনার স্বামী যখন চাচ্ছেন না, এক্ষেত্রে আপনি মা বাবাকে স্পষ্ট না করে দেন, আপনার কোনো গুনাহ হবে না। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন প্রথমে আল্লাহর কসম আমি অমুক কাজ করব না, আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার নির্দেশ দিয়েছেন এমন কাজ যা না করলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে, এটা বলার সময় মুখ চেপে ধরে আর বলতে দেই নাই, কিন্তু এরপর পরবর্তীতে আবারও সে বলে ফেলছে আমি কিরা কসম কাটলাম আমি এটা করব না। এবার বলেই ফেললো, কিন্তু আবার আল্লাহর কসম না বলে কিরা কসম করলো, এই কসম কি কার্যকর হবে? দেখেন, এটা এইভাবে এইভাবে কি বলা যায় যে আপনি গুলাতে মাছ শিকার করলে হবে না, আপনাকে পরিষ্কারভাবে কোন কথা কিভাবে বলা হয়েছে সেটা বলতে হবে। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে বোনের মেয়ের ছেলে কি আমার মাহরাম? বোনের মেয়ের ছেলে, বোনের মেয়ে হচ্ছে আহ বোনের মেয়ের ছেলে, হ্যাঁ, এই বোনের মেয়ের গড় হোক অথবা ছেলের গড় হোক, যত সন্তানই আসবে, মেয়ের 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 ঘরের মেয়ে, মেয়ে মেয়ে মেয়ের ঘরের ছেলে, যতই নিচের দিকে যাবে সবগুলোই আপনার মাহরাম। মাহরাম। আমি কিভাবে বুঝবো আমি কোন মাযহাব? উম, আমাদের দেশে যেহেতু অতীত থেকে হানাফি মাযহাবেই আসতেছে, সুতরাং এমন প্রশ্ন যারা করে আমি কিভাবে বুঝবো আমি কোন মাযহাব, আপনাকে বলবো যে আপনি হানাফি মাযহাবের অনুসারী। কারণ এই দেশের আম, এই দেশটা এক সময় ছিল মুঘল সাম্রাজ্যের অধীনে, এবং তখন থেকে মুঘল সাম্রাজ্য ছিল হানাফি মাযহাবের। এই মুঘল সাম্রাজ্যের যে কিতাব আল ফতওয়া আল হিন্দিয়া বা ফতোয়া আলমগীর বলা হয়, বাদশাহ আলমগীর, উনিও মুঘল বাদশাহ ছিলেন। তো এই দেশ ছিল মুঘলদের অধীনে। তো এই আদিকাল থেকে এই দেশে হানাফি মাযহাবেই চলে আসতেছে। সুতরাং আপনি যদি নিজেকে প্রশ্ন করেন যে আমি কোন মাযহাবের, অর্থাৎ আপনি জানেন না আপনি কোন মাযহাবের, তাহলে আপনি হানাফি মাযহাবের। পরবর্তী প্রশ্ন, উস্তাদ আমার ছেলের জন্মের সময় নিয়ত করি যদি আল্লাহ তাআলা আমাকে একজন সুস্থ সন্তান দিলে আমি প্রতিদিন 2 রাকাত করে নামাজ পড়বো ইনশাল্লাহ। মুখে বলেছি কিনা সঠিক মনে পড়ছে না, তখন জানা ছিল না যুদির সাথে নিয়ত করার জন্য সুস্থ সন্তান জন্ম হওয়ায় আমার প্রতিদিন নামাজ পড়াটা জরুরি হয়ে গেছে। এখন আমার মাঝে মাঝে নামাজটা পড়া হয়নি ব্যস্ততার কারণে বা ভুলে যাওয়ায়, এর জন্য কি মানতের কাফফারা দিতে হবে? দেখেন, আপনি যদি মুখে উচ্চারণ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। যদি কখনো ছুটে যায় তাহলে কাজা পড়তে হবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনাকে কাফফারা দিতে হবে। আর যদি মুখ দ্বারা উচ্চারণ না করেন তাহলে কিন্তু আপনাকে নামাজও পড়তে হবে না, কাফফারা দিতে হবে না। বিগত যে কয়দিন পড়া হয়নি তার কি কাজা করতে হবে? যে অবশ্যই কাজা করতে হবে। কাফফারা দেওয়ার পরে আবার একদিন না পড়তে পারলে কি আবার কাফফারা দিতে হবে? দেখেন, কাফফারা একবার দিলেই হবে। আপনি
কাজা করে নিবেন, কাফারা কেন যাবেন? কাজা করে নিলেই তো কাফারা আসবে না। আমি একজন অবিবাহিত মেয়ে, আমার বাবা নেই, আমার ভাই হারাম ইনকাম করেন। উনার ইনকামের টাকায় আমাদের ভরণ পোষণ চলে। আমি প্রত্যেক মাসে টিউশনি করি, বেশ ভালো একটা টাকা পাই। আমার নিজের হাত খরচ ও পড়াশোনার খরচ চালানোর পর শুধু আমি একা সম্পূর্ণ মাস খেতে পারবো এমন টাকা আমার হাতে থাকে। এখন কি আমার জন্য আমার ভাইয়ের টাকায় খাওয়া জায়েজ হবে না? জায়েজ হবে না। আপনি আপনার টাকায় খাবেন নাকি আমাকে আলাদা খেতে হবে? আপনি আলাদা খাওয়ার প্রয়োজন নেই, ওই টাকা আপনার ভাইকে দিয়ে দেন, তাহলেই হয়ে যাবে। কেউ যদি বলে কোরআন ছুঁয়ে বলো এই কাজ করবি না, সে যদি কোরআন ছুঁয়ে বলে না করবো না, পরে যদি আবার ওই কাজ করে, কতদিন পরে নিজের ভুল বুঝে আল্লাহর কাছে মাপ চায়, তাহলে কি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন? জি, কোরআনের, হ্যাঁ, কোরআন ছুঁয়ে বললে কসম হয়ে যায়। যদি কোরআনের দিকে সে ইশারা করে, কোরআনের দিকে যদি সে ইশারা করে বলে, তাহলে এটা কসম হয়ে যায়। হ্যাঁ, সুতরাং তাকে কাফারা দিতে হবে। কোনো কাজের জন্য কি আমল, আর যদি কোরআন শুধুমাত্র সে স্পর্শ করে কিন্তু সে কসম না করে, কোরআন স্পর্শ করলো কিন্তু কসম করলো না, অর্থাৎ কোরআনের কসম বা এগুলা কিছু বললো না, তাহলে কিন্তু কাফারা আসবে না। হ্যাঁ, তা সে যেই জিনিসটা আম সে করবে না বলছিল, সেটা যদি করে তাহলে অবশ্যই এই এখানে যদি ওই কাজটা যদি হালাল হয়, আ হারাম হয় তাহলে তো অবশ্যই গুনাহ হবে। আর হালাল হলে গুনাহ হবে না। কোন কাজের জন্য কি আমল করা যায় এবং কাজটা সাকসেসফুল হওয়ার জন্য কি আমল করতে পারি যাতে কাজটা হয়? আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ যদি আপনি বেশি, বেশি করে পড়েন তাহলে অবশ্যই সাকসেস হবে। উস্তাদ, বিয়ের পর স্বামীর হক কথাই কি শেষ কথা? স্বামীর হক কথাই কি বাবা-মায়ের তুলনায়? জি, স্বামীরটাই শেষ কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চা কি পুতুল নিয়ে খেলতে পারবে? এই পুতুল থাকলে ঘরে রহমতের ফেরেশতা আসবে। দেখেন, উত্তম হচ্ছে বাচ্চা পুতুল নিয়ে খেলবে না। কিছু সংখ্যক উলামায়ে কেরাম বাচ্চাদের জন্য পুতুল জায়েজ বলেন। কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম নাজায়েজ বলেন। সুতরাং অধিকাংশ উলামায়ে কেরামের মতকেই আমরা প্রাধান্য দিয়ে বলবো যে বাচ্চারা পুতুল নিয়ে খেলা করবে না। উস্তাদ, গার্মেন্টসে চাকরি করা কতটুকু ভালো বা সেই টাকাটা কি হালাল হবে? কিন্তু সেই পজিশনে আছে যেখানে সারাদিন নন-মাহরাম মেয়েদের সাথে কথা বলতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? দেখেন, এই যে নন-মাহরামদের সাথে যদি কথা বলতে হয় তাহলে গুনাহ হবে। সুতরাং যদি এর থেকে বেঁচে থাকা আপনার জন্য সম্ভব না হয় তাহলে আপনি ওই চাকরি ছেড়ে দিবেন। ওইটা ছেড়ে দিয়ে আপনি অন্য কোনো চাকরিতে আপনি জয়েন হবেন। কাফারা কিভাবে দিতে হবে? কাফারা হচ্ছে ১০ জন মিসকিনকে খাওয়াবেন। সকাল বিকাল ২ বেলা, অর্থাৎ দুপুরে এবং রাত্রে এই ২ বেলার খাবার ১০ জন মিসকিনকে আপনি, একটা কসমের কাফারা হচ্ছে ১০ জন মিসকিনকে খাবার দেয়া। যাই হোক, আমাদের সামনে আর প্রশ্ন নেই। আ আমাদের এই ক্লাসটা প্রতি মাসে ২ বার হয়। প্রতি মাসের ১৫ তারিখ এবং ৩০ তারিখে। তো ইনশাআল্লাহ আজকে ১৫ তারিখ সেপ্টেম্বর মাসের। আর এই সেপ্টেম্বর মাসেই অ্যা ৩০ তারিখে আবার আমাদের এই ক্লাস হবে। আপনারা উপস্থিত হবেন। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনকে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের এই ক্লাসকে, আমাদের এই দারসুল ফিক অনুষ্ঠানকে, আয়োজনকে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানিয়ে দিন। আমরা সবাই বলব আমিন। আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্তি টানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।